দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, মরদেহ হস্তান্তর পর নিহতদের দাফন কার্যক্রম শেষ হয়েছে কিনা, কি বলছেন স্বজনরা এই ঘটনায়? রোশন, মোংলার আসলে আজকের পরিবেশটা বিষাদময়। এই বিষাদময় পরিবেশে সারি সারি লাশ এখানে রাখা আছে। এখানে যারা মারা গেছেন, মোংলা যে পৌর এলাকার যে বাড়িতে এখানে আব্দুর রাজ্জাক এবং তার পরিবারের ১৩ সদস্য নিহত হয়েছে গতকাল, সেই লাশগুলো পুরুষদের লাশ একপাশে রাখা হয়েছে আর নারী এবং শিশুদের লাশ রাখা হয়েছে তার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের ভিড়। আমরা দাফন সম্পর্কে যেটি বলতে চাই, দাফন কার্যক্রম জুম্মার নামাজের পরে এখানে পৌর যে কবরস্থান রয়েছে সেখানে সেই ৯টি কবর খোঁড়া হয়েছে। অর্থাৎ যে গতকাল আব্দুর রাজ্জাক, যিনি পরিবারের প্রধান, এখানে ৮ নং ওয়ার্ড বিএনপির পৌর বিএনপির তিনি সভাপতি, তিনি এবং তার ছেলে সাব্বিরকে বিয়ে করানোর জন্য তিনি কয়রায় গিয়েছিলেন এবং সেখান থেকে নববধূ মিতুকে নিয়ে যখন ফিরছিলেন তখন খুলনা মোংলা মহাসড়কের বেলায় ব্রিজ নামক স্থানে সেখানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যেটি বাস এবং মাইক্রোবাসের যে মুখোমুখি সংঘর্ষে এই ১৪ জন প্রাণ হারান, একই পরিবারের ১৩ জন সহ। যেখানে ৪ জন যে নববধূ তার পরিবারের ৪ জন নিহত হয়েছেন, তাদেরকে পাঠানো হয়েছে তাদের লাশ কয়রাতে, এবং বাকি যে ৯টি লাশ সেটি এখন এই মুহূর্তে মোংলা পৌর এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের যে বাড়ির সামনে যে জায়গা সেখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বজনদের ভিড়, এখানে সর্বস্তরের মানুষের ভিড়, এবং এখানকার মানুষ তারা কিন্তু হতবাক হয়ে গেছে যে আজকে এরকম একটি ঘটনার মুখোমুখি তারা হবে বা এরকম একটি ঘটনার সাক্ষী তারা হবেন, এরকম একটি বিষাদময় পরিবেশের সৃষ্টি হবে, একটি বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হবে, এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। এবং এলাকারবাসী যে সড়ক দুর্ঘটনা যেই স্থানটিতে হয়েছে সেখানে সড়ক নির্মাণের ত্রুটির কথা তুলে এসেছে এবং বেপরোয়া যান চলাচলের কথা উঠে এসেছে। এই সব কিছু তারা একটি তদন্ত চায় এবং এই সড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে, সেটি রোধ করার জন্য প্রশাসনের কার্যকরী উদ্যোগেও দাবি করেছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মোংলা থেকে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন নিহত হওয়ার যে ঘটনা এবং সেখানকার যে প্রস্তুতি দাফনের, তার সর্বশেষ খবর। খুলনার মোংলা থেকে যুক্ত ছিলেন